এই দুনিয়ায় আমার কে নাইকা মানুষের বাচ্চা থেকে চিন্তাই না খাইবা নাকছি খাইয়ে যেতে ফেলে দিন যাইতেছে আমার। আর এই এত বেলা হয়েছে এখন তুই খান নাই না খাই রয়েছে? না খাই নিছি। তা আপনার সংসার কিভাবে চলতেছে? এই না খায়া চলে। না খায় চলে? চলে। এটা কোন কথা এই যুগে এসে না খায়? এখানে কি করুম, এখানে ভাগ্য জানছে তাই সইব ভাই। আপনার বয়স কত? হ্যাঁ 30-এর মধ্যে গেছে। 130? হ্যাঁ 130 না একটু কম আছে। তার মানে 100-র মতো হয়েছে তো। হ্যাঁ বাংলাদেশে যে যে প্রান্তে থেকেই হোক যদি দুঃখিনী মায়ের কাছে কেউ আসতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার সাহায্য নিতে পারেন। এরকম কতদিন না খাইছে? পরে 3 মাস হইব। এইভাবে 3 মাস চলতেছে আপনার? হ্যাঁ এই খায় না খায়? হ্যাঁ আল্লাহ ছাড়া আমার কেউ নাই এইভাবে। চতুর্দিকে ফাঁকা, আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই, একবারে চর বারল। এই চরের মাঝখানে এই বাড়িটি একা এক জায়গায় এই দাদিমা তার ছেলেকে নিয়ে থাকে। দিনে ভালো থাকলেও রাতে কিন্তু অন্ধকারে ভয় ভীতিতে তার দিন পার করছে। এই সেই বাড়ি, 100 বছর উপরে বয়স, পরিশ্রম না করতে পেরে আশেপাশে মানুষের কাছ থেকে হাত পেতে তারপরে তার দিন চলছে। প্রিয় বন্ধুরা, এই সেই বাড়ি যেখানে এই ঘরটি অন্য একজন দরদি সে কিন্তু করে দিয়েছিল। আজ 3 মাস ধরে খেয়ে না খেয়ে জীবন পার করছে। দরদি দাদি, তার বয়স প্রায় 100-র উপরে। সে কাজ করার মতো বয়স না থাকায় আগে মাটি কেটে তার দিন পার করছে। কাজ করার মতো বয়স না থাকায় সে কাজও করতে পারছে না। ছেলেটা লেখাপড়ার জানে না, যার বিনিময়ে সে ভালো কোনো কাজও পাচ্ছে না। একদিন কাজ করে, 7 দিন বসে থাকে, কারণ সে কাজ নাই। কাজ না থাকায়, কাজ না পাওয়ায় একদিন যদি 500 টাকা কাজ করে, 500 টাকা হাজিরা, তাহলে সেই টাকা দিয়ে কিছুদিন চলে। এইভাবেই তাদের জীবন চলছে। দুঃখিনী মা ছেলের গল্প আমি আপনাদের তুলে ধরেছি। আপনারা যদি কেউ পারেন, এখানে হচ্ছে লাকড়ি ঘর, যেখানে ঘর থেকে রান্নার জন্য লাকড়ি ব্যবহার করে থাকে। এই ঘরটি কিন্তু অন্য মানুষে করে দিয়েছিল। এই এলাকারই কাদের নামে একটা বড় ভাই, সে কিন্তু এই ঘরটি করে দিয়েছে। বাংলাদেশের দূর দূরান্ত থেকে যদি কেউ সাহায্য করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পিছনে বাড়িটা কি আপনাদের? হ্যাঁ। আপনি একাই থাকেন? না, ছেলে থাকে। ও, ছেলে আর আপনি থাকেন না? হ্যাঁ। এই আশেপাশে বাড়িঘর নাই, পুরা চকে নদীতে ভাঙ্গনে ফেরাইছি। ও, নদীতে ভেঙে গেছে, এখন এই পাড়ায় এসে বাড়ি করছে। চর মানে এই ভাঙ্গা গড়া জীবন, নদীর সাথে লড়াই করে বেঁচে থাকার এক আপ্রাণ চেষ্টা, যেখানে সময়ে পরিক্রমায় রাজা হয়ে যায় পথের ফকির। নদী গর্ভে সর্বস্ব হারিয়ে আশ্রয় নিতে হয় খোলা আকাশের নিচে। এইবারে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মানিকগঞ্জের সদর থানায় চর বারল গ্রামের চরের মাঝখানে এক দাদিমার বসবাসের গল্প। আজ এমন একটা গল্প শোনাবো 100 বছর উপরে বয়স্ক দাদিমার গল্প, যার পুরোটা জুড়েই দুঃখের কষ্টে ঘেরা জীবন। আসুন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখি। 3 বারে বাড়ি ভাঙ্গা এই দাদিমার পুরো গল্পটি শুনি এবং তাদের কিভাবে না খেয়ে দিন কাটছে সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাবো। প্রিয় বন্ধুরা, মনোযোগ সহকারে বসে পড়ুন। আজকের ভিডিওটি হতে চলেছে এক দুঃখিন মায়ের গল্প, স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। তাই তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং আপনাদের মন্তব্যগুলো তুলে ধরুন। স্বামী হারা, অসহায়
নিঃস্ব এই মায়ের গল্প শোনাবো আজ। নদী ভাঙ্গনের কারণেই এই মায়ের জীবনে নেমে এসেছে অন্ধকার। সাজানো গোছানো বাড়ি ভাঙ্গা, নদীতে চলে গেছে তাদের বাড়ি। সাজানো গোছানো সংসার এক নিমিষেই তছনছ এই কালীগঙ্গা নদীর ভাঙ্গনের কারণে। সারাদিন না খেয়ে বয়স্ক মা এখন শাক তুলছে রান্নার জন্য। পিছনে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে দাদিমার বাড়ি। খাওয়া না পানি আনবার যাইতেছে আইনার নাম দুম। চাউল পাইলেন কোথায়? ও তো ওই মোটকে ভাইয়ের কাছে থেকে 100 আনছি, ভাইবোর কাছ থেকে। ভাইবোর কাছে চাই আনছেন? হ্যাঁ। তো এইভাবে এত কষ্ট করে জীবন চলে, এখানে কি করুন ভাই? তাই আপনি এই বয়সে এত কষ্ট করে চলার অন্য কোনো পদ্ধতি নাই? সরকার দেখে না কেউ? সরকারের তো জামাগো ওভার মেম্বার আছে, কইলে কয় কি তুমি মানুষের বাড়ি কাম করে খাওয়া। আপনি এই বয়সে কাজ করার বয়স আছে? এখানে কি করুন ভাই? যে কদিন আপনার বয়স কত? হ্যাঁ 30-এর মধ্যে গেছে। 130? হ্যাঁ 130 না, একটু কম আছে। তার মানে 100-র মতো হয়েছে তো। হ্যাঁ। এই 100 বছর বয়সে আপনাকে কাজ করে খাইতে হয় মানুষে। এখানে কি করুন? কাল কি সারাদিন না খেয়েছিলেন? ওই যে পাশের যেখান তাইছে ওই ব্যক্তি একজনের ডাক দেয় না, কটা খাইবার দিছিল তাই খাইছি। তারপরে এই করছে যে আরেকজনের দাব দেওয়া গেছে খরচের, হেনে কইছে নান্দনের কাম নেই, দুপুরে যাই কল খাইয়া কাল খেয়েছিলেন? হ্যাঁ। আর আজকে আন্তরিক খান নাই? না। ঘরে চাউল নাই? চাইলো তো যে বাইরের বাইবের খাতে ঘরে চাউল নাই, পরে এত বেলা হয়েছে, পরে এক বাড়ি থেকে কত করে নিয়ে আসলে? হ্যাঁ। তরকারি নাই, তরকারি কটা হাক তুলুম। এই চকে থেকে শাক তুলে তারপর রান্না করবেন? হ্যাঁ। ছেলে বাজা করে না? করে। ছেলে আপনাকে দেখে কেমন? কে ভালোই দেখে, কাম যদি করে ফেলে তাহলে ছেলে মাছ আইনা দেয়। ছেলে যদি ইনকাম করতে পারে তাহলে আপনাকে বাজার করে দেয়, আর ইনকাম ছেলে না থাকলে না খেয়ে থাকতে হয়। আমার হাতে না খেয়ে থাকবে, এখানে কি করুন ভাই? ছেলে না খেয়ে থাকে? এটা কোন কথা? অল্প বয়সে পোলা, ছেলে বিয়ে করার নাই? না। কত বড় ছেলে? বলো বিয়ে লেগে ছাড়া ছেলে লেখাপড়া জানে না? না। কাকি থাকে এই পিছনের বাড়িটা আপনাদের? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে আছে আপনার ছেলে ছাড়া? আর কেউই নাই। আপনার আর কে কে আছে আপনার ছেলে ছাড়া? ভাই আর আছে, ভাই ভাবি? হ্যাঁ আছে। তারা কি আপনাদের দেখে? দেখে এখানে পরে মেঘ আনছে, ভাই বোরা কত দেখবো। হ্যাঁ কত দেখবো। তা আপনার সংসার কিভাবে চলতেছে? এই না খায় চলে। না খায় চলে? চলে। এটা কোন কথা এই যুগে এসে না খায়? এখানে কি করুম, এখানে ভাগ্য জানছে তাই সে হইব ভাই। আপনার বয়সে 100 হয়েছে না? ওইবই তো। এই 100 বছর বয়সে এই বয়সে আপনার না খেয়ে থাকতে হয়। এখানে ভাগ্য যা কইরা আনছে তাই সে হইব, এর চেয়ে তার বেশি তো নাই ভাই। কাকা মারা গেছে কত আগে? হ্যাঁ মারা গেছে, আমার 2টা পোলা। হ্যাঁ ওই পোলার থুয়া ছোট বসা থুয়া মারা গেছে। কাকা অনেক আগে মারা গেছে। আপনার ছেলেরা যখন ছোট ছোট মানুষের মাটি খাইটাও পোলা বাঁচাইছি, নিজেও বাঁচছি, পোলারও বাঁচাইছি। মানুষের বাড়ি দাও মারি নইছি, ভাত দিছে তাই নিয়ে এইসা পোলা নিয়ে খাইছি। আচ্ছা, এখন এই বাড়ি কি নতুন করছেন না? হ্যাঁ। আগে বাড়ি ছিল কোথায়? নদীর উপরে ওভার আছিল, ভাঙ্গা 3 ভাঙ্গা জানে। আপনি 3 ভাঙ্গা, আপনার বাড়ি 3 বার ভাঙছে? হ্যাঁ ভাঙ্গা নিতে ফারাইছি। ও আপনি এখন কিছুই না ধরতে গেলে? না। 3 বার নদীতে ভাঙ্গা আপনার একবার নিঃস্ব আপনি। হ্যাঁ। এখন এই বাড়িটা কি আপনার স্বামীর ছিল? আছিল। সারাদিন কিছু খাইছেন আজকে? খামু তো যে ভাইবোর কাছ থেকে 100 চাইল আনছি, তাই নান্দম কটা হাক তুইলাই না, তারপর নান্দম। কাকি এখন তো দুপুর হয়ে গেছে, এখন এই দুপুরে এখন বাজে প্রায় 1টা, এখন আপনি কিছু খান নাই? এখন কি করুম, বিহানা নানবার গেলে আবার চাইল ফাম কখন নেই। ও এখন দুপুর বেলা হয়ে গেছে, এখন আপনি চাল নিয়ে আসলেন? হ্যাঁ। আর এখন রান্না করবেন, তারপর আবার শাক তুলবেন, আবার সেই শাক আপনি রান্না করবেন, তারপরে খাবেন। হ্যাঁ। সকাল থেকে কিচ্ছু খান নাই? কাল খাইছিলেন? কালকে খাওয়াটা তো ওই যে পাশের বাড়ি যেখান দাইছে তো ওই বাড়ির মানুষের ডাক দেয় না খাওয়াইছে। কাল সারাদিন তাছাড়া না খাইছিলেন? ওই বাড়িতে যদি না খেতে দিত? না এমনি যদি পাশের বাড়ি থেকে কত দেখবো? তাহলে তারও তো সংসার আছে, প্লান আছে। মেম্বার গো ভোট দিয়ে মেম্বার চোখে দেখে না, দেখে না। না
এই যে কত বিধবা বার্তা আছে, তারপরে এই যে শিশু কাঠ আছে, আর তোমার ফুলাহান আছে না, তোমার শিশু কাঠ দিব। আপনার বিদ্যাটা কিচ্ছু না, বিধবা কাঠ, তারপর বয়স্ক কাঠ, এগুলা কিচ্ছু না, কোন কাঠই না। আপনি না না খেয়ে জীবন চলতেছে, এইভাবে জীবন চলে। এই ফেলে করে চালে যাচ্ছি। কালকে যদি ওই বাড়িতে যদি খাবার না দিত, তাহলে সারাদিন কিন্তু না খাই থাকতো। নজার না গেলে থাকুন নাগে। গতকালকে না খাই আসছিলেন, আজকেও অন্য বাড়ি থেকে ভাই বোর কাছে কিছু চাল আনছেন, এখন রানবেন, এখন দুপুর, তাই না? এই 100 বছর বয়সে এখন তো আপনার সময়ও না ওইরকম, তাহলে আপনি দিনকাল এখন কিভাবে চলতেছে? এখানে ভাই এখানে কি করুম, এখানে না গিয়ে ফেলে না থেকে তো উপায় নাই। আপনি আত্মীয় স্বজন দেখে না? দেখে তো কই ভাই ও তো ফরেন মেয়ে আনছে, আবার তাগো ঘরে ভাই ফোরা ও তো ফরেন মেয়ে আনছে, কত দেখবো আমাকে, তাই না? অভাবে সংসার আপনি এখানে কিভাবে চালাইতেছেন? চাল, টাকা পয়সা, খাবার রোজগার করেন কিভাবে? এতে এই ফেলে খুব কষ্ট করে চিন্তা মানুষের কাছ থেকে, এই বাড়ি আশেপাশে যে মানুষজন থাকে তাই খাচ্ছে চিন্তাই না খেবে নিচ্ছে। এই বাড়ি আশেপাশে যারা থাকে তাদের কাছে চাইয়া কিছু কিছু আনেন, তারপর রান্না করলে একবার খান সারাদিনে। এই সারাদিনে একবারই খান। হেরে গেতে যে নাম ধুম, এই পানি খাই না, পানি আই না, নাম ধুম নাইন ধে আগে কটা হাত তুলাই না নমু, তারপরে চাই। এই যে পোড়া আশেপাশে বাড়িঘর নাই, ফাঁকা একটা বাড়ি, আপনার বাড়ি চকে মাঝখানে, এখানে আপনার ভয় লাগে না, খারাপ লাগে না? নাগে দিনে তো ভয় লাগে না, নাচরে ভয় লাগে, নাচরে তো যে ঘরে খেলমেরা তারপরে বসে থাকি, তাই না? হ্যাঁ, আমার খাইও দিন যাইতেছে, না খাইও দিন যাইতেছে। আর ছেলে তো 2 দিন যদি কাম যদি করার পারে, তাহলে আমার খাওয়া তাই না যায়, না কাম করার ফলে তো আমার হাতে নজার নাগাল থাকে। এতে যে বিহানা লেখাপড়া জানো না? না, ছেলে তেই যে বিহানা গেছে, কইল মা তাহলে তুই কোন আনকে জোয়াই না, তুই খাইস। আমি কইলকে খাইয়ে কাম করবার গেলাম, 2 দিন কাম করলে সেটা ছেলের টেহে দিব, তাহলে তো টেহে দিব না। এরকম কতদিন না খাইছে? এই পরে 3 মাস এইভাবে 3 মাস চলতেছে আপনার? এই খায় না খায়? তাহলে এই পাড়া প্রতিবেশীরা আপনাকে খেতে দেয়? দেয়, কম বেশি দেয়। তার মানে 3 মাস আপনার পাড়া প্রতিবেশীর কাছ থেকে হাত পাত চাই আর কি? তাই চাই না, খেতে নিচ্ছি। এমনি বাসায় রান্না বাড়া হয় না? না। যেমন কাল সারাদিন না খাইছিলেন, একজন ডাক দিয়ে না করে খেতে আবার নাচরে 3টার সময় এই যে পাশের বাড়ি এই যে কফি দা খিচুড়ি নামছে, হাসে দিয়ে এত করে গামলা ভরে খিচুড়ি না, তারপর দিয়ে গেছে। আর এই এত বেলা হয়েছে এখন তুমি খান নাই, না খাই রয়েছে? না খাই নিয়েছি। আপনার অন্য মানুষের ধারে ঘুরতে ঘুরতে 1 কেজি চাউল কর্জ করে আনছে? কর্জ খেরাই না, তারপরে কটা হাত তুলুন, তারপরে নাম দেব। এই দুনিয়ায় আমার কে নাম খাই মানুষের বাচ্চা থেকে চিন্তাই না খাইবে নাকছি, খাইয়ে যেতে ফেলে দিন যেতেছে আমার। যদি আমার কেড়ে যদি ই থাকে, তাহলে আমার সাহায্য করি, আমার না খাইয়ে আর ই করে দিন যাইতেছে। দিন আমার খাইলেও দিন যায়, না খাইলেও আমার দিন যায়। মানুষের বাচ্চা চায় চিন্তাই না খাইবা নাকছি, কেড়ে যদি আমার ই থাকে, তাহলে আমার জানে সাহায্য করে। আর আল্লাহ ছাড়া আমার কেড়ে নেই এই ভাবে। এই হচ্ছে রান্নার জায়গা, রান্নার স্থান, এই হচ্ছে বাড়িঘর। এই বাড়ি ঘরের অবস্থা। ছোট্ট একটা ছেলে লেখাপড়া জানে না, কিন্তু বয়স্ক মা, তার আর কেউ নাই এই দুনিয়ায়, এখন দেখার মতো কেউ নাই। না খেয়ে 3 মাস ধরে একইভাবে সে চলতেছে, সময় খাবার সময় খাইতে পারে না। যদি আশেপাশে এলাকার লোকজন দিনে 1 মুঠো খাবার কেউ দেয়, তাহলে সে খায়। আর যদি কেউ না দেয়, তাহলে সে না খেয়েই তার দিন কাটে। এই হচ্ছে তার বাড়ি ঘরের অবস্থা। এখানেই থাকে, এখানেই এইভাবে থেকে তার জীবন কাটে। সে এখন কিছু কিছু করে এই জমি থেকে শাক তুলছে, সারাদিন এখন পর্যন্ত না খেয়ে আছে, শাক তুলছে। এখন এই শাক তুলে তারপরে সে রান্না করবে, তারপরে সে খাবে।
বাড়ি 3বার ভেঙে যায়। সর্বস্ব হারিয়ে স্বামী এই চরের মাঝে অল্প একটু জমি থাকায় সেই জমির উপরে এসে এখন বাড়ি করেছে। তার বাড়িতে যে 2টি ঘর দেখছেন, সে 2টি ঘরও এখানকার এক বড় ভাইয়ের অনুদান। আর এই দুঃখিনী মা এতটাই নিঃস্ব যে ওনার আশেপাশে যদি কেউ কখনো একটু খাবার তুলে দেয় তাকে, তারপরে সে সেই খাবার খেতে পারে। সারা জীবন মাটি কেটে পরিশ্রম করে তার জীবন পার করছে এবং ছেলে সন্তানদের বড় করছে। আর এখন তার এই বয়সে না খেয়ে দিন পার করতে হচ্ছে। আমি এসেছিলাম অন্য একটি কাজে এখানে, তারপরেও আমার কাছে যা ছিল আমি দাদিমাকে দিয়েছি। তারপরেও আমি এখানে আবার আসবো। আর এই দাদিমা ঠিকানাটি হচ্ছে মানিকগঞ্জ জেলায়, মানিকগঞ্জ সদর থানায়, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দক্ষিণে চরবারৈল গ্রামে